এই মুহূর্তে আমরা আছি তালিবপুরে। আজ শুক্রবার পীর সৈয়দ ফৌজুল কবির সাহেবের ওরস পাক উপলক্ষে এখানে মাজার শরীফে আপনারা দেখলেন জুম্মাবাদ এখানে আমাদের জিয়ারত, যেটা বলছি ধর্মীয় জিয়ারত, সেটা শেষ হলো। এছাড়াও দরবারে আজ দরবার কমিটির পক্ষ থেকে একটি জলসার আয়োজন করা হয়েছে। সারা রাত্রিব্যাপী সেই জলসা হবে, প্রতি বছরই এটি হয়ে থাকে। সেই সঙ্গে বাচ্চাদের কেরাত প্রতিযোগিতা সহ বহিরাগত যে সমস্ত আলেমোলারা আসবেন তারা ধর্মীয় জলসা দেবেন, তার সঙ্গে আহারেরও ব্যবস্থা হবে। সেই ভিডিও এবং সেই খবর আপনারা দেখছেন সরাসরি আমাদের টিভির পর্দায়। সঙ্গে আমি আবুল হাসান আল মামুন। যারা ওই ইবাদতের যেটাকে হাক্কানি ইবাদত বলে সেইটা করার সবক দেয় এবং সেই সংশোধনে ওইখানটা ঠিক হয়, তখন ভাই ওইখানটা আরোগ্য হয়, অন্তরটা তখন মানে বিপদ থেকে সরে আসে। আর সেই হাক্কানি ইবাদত কি তাসাউফ কি মারিফাত কি নামাজের মারিফাত কি জাকাতের মারিফাত কি ওযুর মারিফাত কি এই যে খুব সংক্ষেপে বলে ছেড়ে দিচ্ছে আর কি। তো সেইটাকে জানতে হবে, মানে আপনার সে ঠিকই চলে আসবে, আবার সে মানুষের সঙ্গে সম্পর্কিত ব্যাপারটা চলে আসবে। দেখেন আপনি লক্ষ্য করেন, যেমন ধরেন ওযু করার মধ্যে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা দিয়ে মাথা মোছা করতে হবে। এই পানি দিয়ে এটাকে ধোয়াটা হচ্ছে আমাদের সকলকে জানো আল্লাহ পাকের ইবাদুর রহমান বান্দা হিসাবে আল্লাহ পাক আমাদের নামাজি সালেহিন আবেদিন এবং জাকিরিন আল্লাহ পাক যেন আমাদের কোরআন পড়নেওয়ালা বানিয়ে নেয়। আল্লাহ পাক আমাদের সকলকে যেন নামাজি বানিয়ে নেয়। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সৎ চরিত্র আল্লাহ ওয়ালা বান্দা বানিয়ে দেয়। এই আল্লাহর দরবার থেকে, এই আল্লাহর ওলিদের দরবার থেকে আমরা ওয়াদা করে নিই, আল্লাহ পাক আমাদের সকলকে যেন আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত করে দেয়। সকলে মিলে আল্লাহুম্মা আমিন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী সালাম। আচ্ছা, আজকে এই যে ওরস পাক বা ধর্মীয় জলসা হলো, এই জলসায় কি কি অনুষ্ঠানের ব্যবস্থা আপনাদের করা হয়েছে সেটা একটু আমাদের দর্শককে বলেন। এই যে জলসা আমাদের হলো, এটা প্রতি বছর হয় চৈত্র মাসের শেষ শুক্রবারে। এটা আমার আব্বা হুজুর চালু করেছিলেন। এই জলসায় আমাদের মেন যেটা হয় যে ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন রকম শিক্ষামূলক অনুষ্ঠান করা হয়। তাছাড়া এই জলসাতে বাচ্চাদেরকে কাপড় চোপড় দেওয়া হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে এবং কেরাত প্রতিযোগিতা হয় বাচ্চাদের। এইসব অনুষ্ঠান আমাদের এই জলসা মধ্যে হয়। আপনারা শুনলেন, আমরা জলসা কমিটির যে উদ্যোক্তা তাদের সঙ্গে কথা বলে নিলাম। সঙ্গে আমি আবুল হাসান আল মামুন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا من لدنك رحمة إنك رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء পরওয়ারদিগার ইলাহি, আমরা সমবেত হবে আপনার দরবারে আমাদের এই হাতগুলোকে সহি শুদ্ধ আল্লাহ পাক আমাদের নিয়তকে শুদ্ধ করে কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার রিজামন্দির জন্য আল্লাহ পাক কোনো লোক দেখানি, কোনো ইনকাম ব্যবসা বাণিজ্য দুনিয়াবি মতলব নয়। আল্লাহ পাক আমাদের এই জবানকে দিলের সঙ্গে এক করে দিয়ে সত্যের সঙ্গে আল্লাহ পাকের সন্তুষ্টির পথে কবুল করবে। Gracias.
ভালো না আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, আমি কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, আমার মন মানে না, নবীর রওজা দেখি না, আমার মন মানে না, কতদিন হলো নবীর রওজা দেখি না, আমি কতদিন হলো নবীর রওজা দেখি না। দোকানে শুনেছি নবীজির কথা, তবু চোখে দেখিনি মনে যে ব্যথা। আমরা কানেতে শুনেছি কিন্তু চোখে তো আমার রাসূলুল্লাহকে দেখি। সেইভাবে যদি আমরা আমল করি, দরুদ পাঠ করি না, আমার রাসূলুল্লাহ আমার আপনার জন্য শয়ের স্বপ্নে দিদার করে দেবে। জোরে বলুন আল্লাহ পাক সেই কপালটা নসিবটা আমাদের, সেই কপাল নসিব ওয়ালা আমাদের বানিয়ে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দোকানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা, কবে মদিনার ধুলা বালি, কবে মদিনার ধুলা গায়ে মাখবো জানি না, কতদিন হলো নবীর রওজা দেখি না, আমি কতদিন হলো নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, আমি কতদিন হলো নবীর রওজা দেখি না। মদিনার চারিদিকে নূরের হাওয়া, সেই হাওয়ায় পরশ পাবো মনেরই চাওয়া। যদি বলি সুবহানাল্লাহ। মদিনার চারিদিকে নূরের হাওয়া, সেই হাওয়ায় পরশ পাবো মনেরই চাওয়া। জালি মোবারক চুমা খেতে, জালি মোবারক চুমা খেতে, জালি মোবারক চুমা খেতে মন মানে না, কতদিন হলো নবীর রওজা দেখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন হলো নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, আমি কতদিন হলো নবীর রওজা দেখি না। মদিনার কথা যখন স্মরণে আসে, নবীজির রওজা নয়নে ভাসে। কি গো চাচা জানরা, মদিনার কথা যখন মনেতে আসে তখন কত কি মনে হয় যে হারে সেই সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, সেই রাসূলুল্লাহর দরবারে আমরা কবে যাব, সেই বাইতুল মুকাদ্দাসটা কবে, বাইতুল্লাহ শরীফটা কবে জিয়ারত করব, কবে গেলাম ধরে আমরা কাঁদবো, কবে মদিনাতে গিয়ে আমার রাসূলের দরবারে গিয়ে সালাম জানাবো, এই আশা আকাঙ্ক্ষা আছে না নাই বাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করে নেয়। সকলে আল্লাহুম্মা আমিন। মদিনার কথা যখন স্মরণে আসে, নবীজির রওজা নয়নে ভাসে, একই পলক শেষ চাওয়া, একই পলক শেষ চাওয়া, নবীজির দিদার পাওয়া কবুল করো রাব্বানা। কতদিন হলো নবীর রওজা দেখি না, আমি কতদিন হলো নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, আমি কতদিন হলো নবীর রওজা দেখি না। আল্লাহুম্মা সাল্লি আলা। কেননা এদিকে সেদিকে আছে, আপনারা পবিত্র মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। মাহফিলের একটা আদব আছে, সে আদবটাকে রক্ষা করুন আপনারা।